আটজন 8:30 আসছি আমরা। জি সম্মানিত ভাইরা, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা শুরু করে দিই তাহলে। আস্তে আস্তে অনেকে অংশ আসবে, লাইনে যোগদান করবেন। আমরা শুরু করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইব্রাহিম দিয়ে শুরু করি। হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। জি আমরা দেখতে পাচ্ছি আরিফ ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই বাড়িতে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে। ও আচ্ছা আচ্ছা, একবার জয়েন করছিল। আচ্ছা আমরা তাসবিদের রুলস তো আমরা মোটামুটি শেষ করেছি। মা বন্যার বিষয়টা মিন সাকিনের শেষ করেছি। আমরা আজকে শিখবো আল্লাহ শব্দের লামকে মোটা এবং চিকন করে নিয়ম, তারপর র কে মোটা এবং চিকন করার নিয়ম শিখবো। পার্টিসিপেন্ট কতজন আসছেন? 12 জন। যে লফজওয়ালা লামকে মোটা করে পড়ার নিয়ম, লফজওয়ালা ডান দিকে জবর অথবা পেশ হলে লফজওয়ালা লামকে মোটা করে পড়তে হয়। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া হয়েছে পেজটা। হ্যাঁ আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার নিয়ম হচ্ছে যে আল্লাহ শব্দের পূর্বে জবর এবং পেশ হলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। যেমন সুবহানাকাল্লাহুম্মা, হ্যাঁ আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে সুবহানাকাল্লাহ, কাল্লাহ কাফটা লামকে ধরবে, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। জি লফজ আল্লাহর নামের
আল্লাহর নাম, আল্লাহর যে সিফাত, যে নামগুলো আছে তার মধ্যে আল্লাহ শব্দের যে, এটার তো অর্থ হয় না। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, হ্যাঁ, এই যে কোনো অন্য বাক্য বা অর্থ হিসাবে কাউন্ট করা হয় না। আল্লাহ নিজস্ব লফজ, সেখানে এখানে কোনো অর্থ নাই। তো সেজন্য এই লফজকে পূর্বে যদি জবর এবং পেশ হয় তখন আমরা লফজম আল্লাহ লামকে মোটা করে পড়বো। আর দ্বিতীয়টা হচ্ছে এই লফজ আল্লাহ লামকে চিকন করে পড়ার নিয়ম হচ্ছে লফজ আল্লাহর পূর্বে যদি জের থাকে, হ্যাঁ, তখন আমরা এখানে বারিক করে পড়বো, মানে চিকন করে পড়বো। যেমন লিল্লাহি, বিল্লাহি, বিসমিল্লাহি, হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। জি জি। তারপর র কে মোটা এবং চিকন করে পড়ার নিয়ম হচ্ছে র, র এর উপর জবর, র এর উপর পেশ, মানে র হরফের উপর জবর এবং র হরফের উপর পেশ, র সাকিন তার পূর্বে জবর এবং পেশ হইলে ওই র কে মোটা করে পড়তে হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি র, ওই যে হরফে মুস্তালিয়া আছে 7টি, আর র কে এই জবরের ক্ষেত্রে, পেশের ক্ষেত্রে মোটা হয়, আর জেরের ক্ষেত্রে আবার চিকন হবে। তো সেই জন্য র কে মোটা করে বেশিরভাগ ইউজ করা হয়, কিন্তু শুধু জেরের ক্ষেত্রে এখানে চিকন হবে। র কে মোটা চিকন করার নিয়ম হচ্ছে র এর উপর জবর, র এর উপর পেশ, র সাকিন তার পূর্বে, তার ডান দিকে, ডান দিকে মানে কি পূর্বে, তার আগে র সাকিন তার ডান দিকে জবর এবং পেশ হলে ওই র কে মোটা করে পড়তে হয়। যেমন এখানে দেয়া আছে অনেকগুলো এক্সাম্পল। রসুলুন, রসুলুন, হ্যাঁ, রসুল, রাসূল, হ্যাঁ, ইয়ারজিউন, ইয়ারজিউন, হ্যাঁ, ইনির তাবতুম, ইরতাবতুম, হ্যাঁ, এখানে র সাকিন তার পূর্বে জের হইলে, আমি বলেছিলাম র সাকিন তার পূর্বে জের হলে এটা চিকন হয়, কিন্তু এখানে র সাকিন তার পূর্বে একটা আলিফ আছে, এই আলিফ থাকার কারণে এখানে এটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, এটা ইনির তাবতুম, ইনির হবে না, ইনির তাবতুম, তারপর হবে হ্যাঁ সাবরুন, সাদরুন, হ্যাঁ, তারপরে মিরসাদ, 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 হ্যাঁ। তারপরে হরফে মুস্তালিয়া হচ্ছে 7টি, এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুসা, দক্তিন, কিদ, 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 দক্তিন, কিদ, কিদ, হ্যাঁ, এই 7টি হরফ মোটা হরফ, যেগুলা শব্দ সাউন্ড করার ক্ষেত্রে মোটা করে পড়তে হয়। গুণার সময়, ইকফা গুণার সময় এগুলো মোটা গুণা হয়। তারপরে এগুলো জবরের ক্ষেত্রে আকার ইউজ হয় না। হ্যাঁ, মানে মোটা হরফ মোটাভাবে উচ্চারণ করতে হয়। আর র কে চিকন করে পড়ার নিয়ম এখানে দেয়া আছে, র এর নিচে জের, র সাকিন তার পূর্বে জের হইলে ওই র কে চিকন করে পড়তে হয়। যেমন রিজকান, রিজকান, হ্যাঁ, ফিরআউন, ফিরআউন, হ্যাঁ, খয়র, হ্যাঁ, খয়র, খয়র, জি, খবীর, খবীর। হ্যাঁ। এখানে আবার আরেকটা বিষয় আছে, যদিও আমাদের এখানে তালিমুল কোরআন বড় বইটাতে রুলস গুলা সবগুলা ভালোভাবে বিস্তারিত দেয়া আছে, এখানে কায়দাটাতে তেমন ওটা অন করব কিনা হুজুর, ওটা অন করব? ওইটা হ্যাঁ করতে পারেন। ওটা পৃষ্ঠা নাম্বার কততে যাব? পৃষ্ঠা আমি বলি, হ্যাঁ, পৃষ্ঠা হচ্ছে 84। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই ভালো আছেন? আলিফ ভাই শুনতে পাচ্ছেন?
সাউন্ড আসতেছে না। দেখা যায় আমার স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইটা দেখা যাচ্ছে, ঠিক আছে। যে স্ক্রিনে এখন বড়ভাবে দেখা যাচ্ছে, দেখেন র হরফ মোটা চিকন করা পরিবার নিয়ম। আর রকে মোটা চিকন করার নিয়ম হচ্ছে আমি যেটা বলেছিলাম যে র এর উপর জবর, র এর উপর পেশ, র সাকিন তার পূর্বে জবর এবং পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়, যেমন রসুলুন, রসুল। তারপরে চিকন করে পড়ার নিয়ম, র রকে র হরফকে মোটা করে পড়ার যে এক্সাম্পল গুলো অনেকগুলো দেয়া আছে, যেমন আমার সাথে পড়েন, রসুলুন, রসুলুন, হ্যাঁ রসুল, রসুল, ইয়ারজিউন, ইয়ারজিউন, হ্যাঁ ইনিরতাবতুম, হ্যাঁ সাবরুন, সাদরুল, মিরসাদ। মিরসাদ, তারপর রকে কখন চিকন করে পড়া হয় সেটাও দেয়া আছে, দেখেন র এর নিচে জের, র সাকিন তার পূর্বে জের হইলে ওই রকে চিকন করে পড়তে হয়, যেমন রিজালুন, রিজালুন, ফিরআউন। ফিরআউন, হ্যাঁ, নিচে আরো অনেকগুলো আছে, যেমন রিজকান, ফিরআউন, খয়র, খবীর। খাবির, জি আচ্ছা, ইমির তাবতুম এই লফজের ডান দিকে জের হওয়া সত্ত্বেও এই লফজের মধ্যে কাসরায়ে আরজি হওয়াতে র হরফকে মোটা করে পড়তে হয়। কাসরা আরজি অর্থ হলো আসল জের নয়, অন্য কারণে জের হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যেমন এই যে খয়র, আমরা যে পড়লাম খয়র, জি, হ্যাঁ, এখানে আমরা ওয়াকফ করার কারণে এটা সাকিন হয়ে গেছে রটা। তারপরে আছে দেখেন আপনারা রকে মোটা, নেক্সট পেজ, রকে র সাকিন ডান দিকে জের, তারপরে হরফে মুস্তালিয়া হইলে ওই হরফকেও মোটা করে পড়তে হয়। এটা নাই কাদায়। আচ্ছা, হ্যাঁ, কায়দার মধ্যে নাই, এটা হলো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে র সাকিন ডান দিকে জের। আমরা জানি যে র সাকিন তার ডান দিকে জের হইলে ওই রকে চিকন করে পড়তে হয়, কিন্তু এখানে হলো যে র সাকিন তার ডান দিকে জের, মানে জের তারপরে হরফ, যদি মুস্তালিয়ার যে এই হরফে মুস্তালিয়ার যে আপনার 7টি হরফ আছে, ওই হরফ যদি থাকে তাহলে সেখানে আমরা এখানে মোটা করে পড়তে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেয়া আছে কির, কির, কির কসুন, কির কসুন, কিন্তু এখানে কির হবে না, হবে কির। র সাকিনে তার পরবর্তীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ত আসছে, তটা হচ্ছে ওই যে মোটা হরফের মধ্যে একটি হরফ, হরফ মুস্তালিয়ার হরফের মধ্যে একটি হরফ। এখানে কির হবে না, এখানে কিরু, ওটা হবে কিরু কসুন। তারপরে মিরু সাদুন, হ্যাঁ, তারপর আছে ফির ক, ফির ক। হ্যাঁ, আরেকটা রুলস হচ্ছে যে র সাকিন তার ডাইনে ইয়া সাকিন হইলে, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তখনও রকে চিকন করে পড়তে হয়, যেমন খয়র। এখানে খয়রের দেখতে পাচ্ছেন যে র সাকিন তার পূর্বে আছে ইয়া সাকিন, তারপরে আছে জবর। হ্যাঁ, তাহলে এখানে র সাকিন তার পূর্বে যদি ইয়া থাকে তখন এটা মোটা হবে না, এখানে হয়ে যাবে বারিক, চিকন হয়ে যাবে, যেমন খয়র হবে, খয়র। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাসদিদ ওয়ালার পরিবার নিয়ম হচ্ছে যে তাসদিদের মধ্যে সেই হরকত হয় যে সেই অনুযায়ী মোটা চিকন করিতে হয়। তাসদিদের মধ্যে জবর এবং পেশ হইলে মোটা করে পড়তে হবে, জিয়ার হইলে চিকন করে পড়তে হবে। তার মানে তাসদিদ হরফ মানে র এর উপর যদি তাসদিদ হয় সেখানে তাসদিদ এবং হলে পেশ, তার পূর্বে জবর এবং পেশ হলে তাহলে মোটা করে পড়তে হবে, যেমন আর রহমান। হ্যাঁ, আর র এর উপর তাসদিদ থাকলে তার পূর্বে যদি
আপনার এই জের হয়, তাসদিদের মধ্যে জবর ও পেশ হইলে মোটা করে পড়তে হবে, আর জের হইলে চিকন করে পড়তে হবে। যেমন মিন শাররি, মিন শাররি, হ্যাঁ, রয়ের নিচে জের আছে, সেজন্য আমরা এখানে মিন শাররি হক করবে। যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে শাররি হবে না, শাররি হবে। শিনটা রকে ধরবে, শিনটা রকে ধরবে, শার রজের রি, শাররি। এখানে শাররি অনেকে পড়ে শাররি, মোটা করে পড়ে, এটা চিকন হবে। হ্যাঁ, এখানে আমরা জানলাম যে রয়ের উপর তাসদিদ থাকলে এবং রয়ের উপর যদি জবর এবং পেশ হয় তখন সেই ক্ষেত্রে মোটা করে পড়তে হবে। আর রয়ের উপর তাসদিদ থাকলে আর রয়ের নিচে জের থাকলে সেখানে আমরা চিকন করে পড়বো। জি, তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আলিফে মাকসুরা। জি, আলিফে মাকসুরা পরিবার 4 নিয়ম দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেই খাড়া জবরের পরেও ওয়াও ইয়া হয় উহাকে আলিফে মাকসুরা বলা হয়। আপনারা একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস, ওকে। এখানে দেখেন ব্র্যাকেটে একটা কথা লেখা আছে যে যেই খাড়া জবরের পরে ওয়াও ইয়া হয়, মানে খাড়া জবরের পরে ওয়াও আছে ইয়াও আছে হয়, উহাকে আলিফে মাকসুরা বলা হয়। আর আলিফে মাকসুরার মেসাল হচ্ছে, আলিফে মাকসুরা অর্থ হলো ছোট আলিফ। আলিফে মাকসুরা মানে হচ্ছে ছোট আলিফ, যেমন খাড়া জবর, খারাজের, খাড়া পেশ, এগুলো হচ্ছে ছোট আলিফ। তো যেমন এখানে দেয়া আছে মুসা, এক্সাম্পল দেখেন, মিম পেশ মু, এখানে মদের হরফ আসছে, পেশে বাম পাশে যতমালা ওয়াও, এখানে আমি মদ করব। আর তারপরে আছে খাড়া জবর, হ্যাঁ, যেটাকে আলিফে মাকসুরা বলা হয়, হ্যাঁ, ছোট আলিফ। এখানে ইয়াও আছে, খাড়া জবরের পরে ওয়াও থাকবে, আবার ইয়াও থাকবে, হ্যাঁ, তো সেটা ওয়াও ইয়া হিসাবে কাউন্ট করা হবে। যেমন মুসা, মুসা, হ্যাঁ, ইয়াটা উজ্জ থাকবে, ইয়াটা এবং ওয়াওটা উজ্জ থাকবে। এখানে ওয়াও এবং ইয়া কোনো উচ্চারণ হবে না। আলিফে মাকসুরা, ওয়া মুসা, ঈসা, ঠিক আছে। তারপর আছে মুস্তাফা, হ্যাঁ, মুরতাদা, জাকা, জাকা, এখানে কাফের উপরে খাড়া ওয়াওটা ইউজ হবে না, যাকাতুন, হ্যাঁ, আসা, হায়াতুন, রিবা, ইসআ, আওয়া, শাত্তা, ফাতারদা, আগনা, আ'তা। জি, আমরা এইভাবে এগুলো শেষ করব। তারপরে আছে আপনারা কায়দা দেখতে পাচ্ছেন, হরফে শামস 14টি। নেক্সট পেজ চলে যান, নেক্সট পেজ। হরফে শামসি হলো 14টি, তা, তা, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, ত, গ, লাম, নুন। হরফে শামসের বৈশিষ্ট্য হচ্ছে যে হরফে শামসের পূর্বে আলিফ লাম হইলে, হরফে শামসের পূর্বে যদি আলিফ লাম হয় এবং তার পূর্বের হরফ হইতে হরকত দিয়া পড়া আরম্ভ হইলে তখন আলিফ লাম পড়া যাইবে না, আলিফ লাম অতিরিক্ত হিসাবে লেখা থাকিবে। যেখানে এই এক্সাম্পল গুলাতে এখানে দেয়া আছে, আপনারা দেখবেন অনেক সময় 14টি হরফ,
এই 14টি হরফ হলো হরফে শামসি। আর যেগুলার পূর্বে আলিফও থাকবে লামও থাকে, যেখানে আলিফ লাম কোনো কাউন্ট করা হয় না, সেটা শুধু লেখার জন্য আসে। তার পূর্বে হরফ হইতে হরকত দিয়ে পড়ার আরম্ভ হইলে তখন আলিফ লাম পড়া যাইবে না, আলিফ লাম অতিরিক্ত হিসাবে লেখা হয়। যেমন বিত্তাই, বাটাকে সরাসরি তাকে ধরেছে, তার পূর্বে কিন্তু আলিফও আছে লামও আছে, এগুলা কোনো লেখার জন্য আসছে বাট পড়ার জন্য নয়। বিত্তাই, আমার সাথে বলেন বিত্তাই, তাই বিত্তাই, বিত্তাই বিদ্দালি, হ্যাঁ বিদ্দালি বিদ্দালি, বিদ্দালি বিররাই, বিররাই হ্যাঁ বিসিন, বিসিন হ্যাঁ বিশিন, বিশিন বিসসাদ, বিসাদ বিদ্দাদ, বিদ্দাদ বিত্তাই, হ্যাঁ বিদ্দাই, বিদ্দাই বিল্লামি, হ্যাঁ বিত্তাকওয়া, বিত্তাকওয়া মিনাস সামারাতি, মিনাস সামারাতি, হ্যাঁ ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন খলাকাল যাকারা, খলাকাল যাকারা হুয়ার রহমানু, والرحمن والزكاة والزكاة والشمس والشمس بالصبر بالصبر والضحى والضحى والطارق والطارق من الظلمات من الظلمات ملك الناس। مالك الناس যে আমরা হরফে শামসের 14টা যে বৈশিষ্ট্য আছে এগুলো আমরা মোটামুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখতে পারলাম। তারপরে কি নিয়ম আছে, মোটামুটি আমাদের মেন যে নিয়মগুলো রুলস গুলো এগুলো আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। আর এইগুলা হলো জাস্ট আপনাদের জানার জন্য বলছি আর কি, এগুলাতে তেমন কঠিন কিছু নাই, এটা কঠিন ভাবে দেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের মেন যে রুলস সেগুলো আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, এগুলা জাস্ট একটু টাচ করে যাওয়া। তারপরে আছে হরফে কমারি, এখানে তার আগে আছে কি আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে হরফে শামসির পূর্বে যখন শুধু আলিফ লাম হইতে পড়া আরম্ভ হইবে তখন আলিফের মধ্যে হরকত দিয়ে আলিফকে হামজা করিয়া পড়া যাইবে, মাঝখানে লাম লেখা থাকিলে লাম পড়া যাইবে না। হরফে শামসের এটাই হলো বৈশিষ্ট্য। নিম্ন উদাহরণগুলো ওদের লক্ষ্য করুন। আচ্ছা, এখানে আমরা হরফে শামসের 14টি হরফ পড়েছি, কিন্তু হরফে শামসের পূর্বে যখন আলিফ লাম থাকে, আলিফ লাম হইতে যখন পড়া আরম্ভ করিবেন তখন আলিফের মধ্যে হরকত যদি থাকে হরকত দিয়ে আলিফের হামজা পরিবার যাইবে। হ্যাঁ, যেমন আত্তাহিয়াতু, মাঝখানে লাম থাকিলে লাম আলিফ পড়া যাইবে না, ঠিক আছে। যেমন আত্তাহিয়াতু, এখানে সবগুলোই আলিফের শুরু যে হামজা সে হামজা দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আত্তাহিয়াতু, আত্তাকিবু, হ্যাঁ আত্তাকিবু, আদালু আলাল খায়র, জি হ্যাঁ, আযিল্লাতু, আর-রাহমানু, জি আয-যাকাতু, আশ-শাইতানু,
الشيطان الصادق الصادق الضلالة الضلالة الطهور الظهور الظالم الظالم السميع السميع الله الله النار النار জি এই শব্দগুলো আপনারা অবশ্যই পারবেন, এগুলো দেখে দেখে উচ্চারণ করবেন, যেহেতু এখানে হরকত আছে যে হরফের মধ্যে এবং তাসদিদ যে হরফে আছে, হরকত থেকে তাসদিদে ধরবে, কাজ করবে। আর মাঝখানে যে আলিফ আছে, লাম আছে, এগুলো তো খালি আছে, অতএব এগুলো তো ইউজ করা হবে না, এগুলো শুধু লেখার জন্য আসছে। তো সেজন্য আমরা হরকত অনুযায়ী আমরা পড়বো, প্রয়োজন স্পেলিং করে পড়বো, সঠিক উচ্চারণ করে পড়বো। তারপর আছে হরফে কামারি, আরো 14টি আছে। হরফে শামসি পড়েছি 14টি, হরফে কমারিও আছে 14টি। আমরা এটা দেখে নেই যে হরফে কামারি 14টি হলো বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। জি, এই হরফগুলো আমরা হরফে শামস হলো 14টি আর হরফে কমারি হচ্ছে 14টি, এই হলো 28টি হরফ। কিন্তু আলিফ তো লেখার জন্য আসে, ব্যবহারিক হরফ নয়, তো সেটা আলিফে জবর জের পেশ হলে হামজা হিসেবে কাউন্ট করা হয়। হ্যাঁ, তাহলে হরফে কামারের পূর্বে আলিফ লাম থাকিলে তার পূর্বে হরকত দিয়ে পড়া আরম্ভ হইলে তখন শুধু আলিফ অতিরিক্ত হিসাবে লেখা থাকিবে। নিম্নের উদাহরণ প্রতি লক্ষ্য করি। হ্যাঁ, এখানে হরফে শামস হলো 14টি, যেখানে আমরা পড়েছি যে আলিফ লাম তার পূর্বের হরফ হরকত দিয়ে আরম্ভ হইলে ওই আলিফ লাম পড়া যাইবে না, এটা হচ্ছে হরফে শামস। আর হরফে কমার হচ্ছে যে আলিফ লাম থাকিলে তার পূর্বের হরকত দিয়ে পড়া আরম্ভ হইলে আলিফ লাম থাকবে এবং তার পূর্বে যদি হরকত দিয়ে আরম্ভ হয় তখন আলিফ অতিরিক্ত হিসাবে লেখা থাকবে। আলিফটা অতিরিক্ত হিসাবে লেখা থাকবে, কিন্তু লাম তো পড়তে হবে, যেহেতু লামে আছে জজম আছে লামের উপরে। আমরা একটু দেখতে পাচ্ছি আলিফ লামও আছে কিন্তু তার পূর্বে হরকত আছে এবং লামে আছে জজম, তাহলে আলিফটা উজ্জু থাকলো, আলিফটা ইউজ করা যাবে না এই 14টি হরফে, যেগুলো আমরা এখানে দেয়া আছে হরফে কমারি, যেমন বিল বাই, যে হ্যাঁ আলিফ লামের পরে বা আসছে, আপনার হরফে কমারের মধ্যে যে বা প্রথমে হরফ, তারপরে বিল জিমি, বিল হাই, বিল খাই, বিল আইন, বিল গাইন, বিল ফাই, হ্যাঁ বিল কফি, বিল কাফি, বিল মিমি, বিল ওয়াই, বিল হামজাতি, বিল ইয়াই, বিল বিররি, হ্যাঁ হুমুল জাহিলুন, হাম্মালাতাল হাতাব, হ্যাঁ আইনিল ফকরি, হ্যাঁ বিল খায়রি লাশাদীদ, রব্বিল আলামিন, হুয়াল গফুরু, আল কারিআহ, ইয়া আইয়ুহাল কুল, ইয়া যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, সিরাতাল মুস্তাকিম, ওয়া বিল ওয়ালিদাইনি
হ্যাঁ মিনাল আমিন, মিনাল আমিন হ্যাঁ আনিল হা আনিল হালিকিন, আনিল হালিকিন আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন ইয়াকিন ক্বারিয়া। ক্বারিয়া আলিফ আর লাম উচ্চারণ হয় নাই। জি আমরা এখানে অলরেডি পড়েছি হরফে কমারি যে 14টি হরফ সেটার মেসাল আমরা পড়লাম, এক্সাম্পল গুলো পড়লাম। আরেকটা বিষয় কি আছে, আর যখন হরফে কমারির পূর্বে আলিফ লাম হইতে হরকত দিয়া শুরু হইবে তখন আলিফের জবর দিয়ে হামজা করিয়া পড়া যাইবে এবং লাম আলিফ সাকিন করিয়া পড়তে হবে। আর যেটা তারপরে পড়েছিলাম আর কি, হরফে শামসির পরে যেটা পড়েছিলাম যে হরফে শামসির পূর্বে শুধু আলিফ লাম হইতে পড়া আরম্ভ করিবেন এবং আলিফের মধ্যে যদি হরকত দেয়া থাকে তাহলে আলিফকে হামজা হিসাবে পড়া যাইবে, আর লাম আলিফ থাকিলে লাম আলিফকে পড়া যাবে না। হ্যাঁ এখানেও সেম, এখানে তার বিপরীতে আছে যে যখন হরফে কমারির পূর্বে আলিফ লাম হইবে, হরফে কমারি যে হরফ তো কয়টা, হরফে কমারি হরফ 14টা, তাই না? 14টা, এই 14টার এক্সাম্পল কিন্তু এখানে দেয়া আছে। এই 14টা হরফের পূর্বে, হরফে কমারির পূর্বে আগে আলিফ লাম হরকত দিয়া শুরু হইলে তখন আলিফ জবর দিয়ে হামজা করিয়া পড়া যাইবে, লাম আলিফকে সাকিন করিয়া পড়তে হবে। যেমন আল বাউ, যে আমরা এখানে আলিফকে হামজা দিয়ে পড়ছি আর লাম আলিফকে সাকিন দিয়ে পড়ছি, ঠিক না? আল জিমু, হ্যাঁ এখানে হরফে কমারের সবগুলো হরফ 14টা হরফে আছে। আল হাউ, আল খাউ, আল আইনু, আল গাইনু, আল ফাউ, আল কাফু, আল কাফু, হ্যাঁ আল ওয়াভু, আল হামজাতু, আল হাউ, আল আবিদু, আল গাইবু, আল ফাহিশু, আল হাউ, না সরি আল কারিয়া, হ্যাঁ আমরা অন্য লাইনে চলে গেছিলাম। জি আল বাহরু, আল জাহিলু, আলহামদুলিল্লাহ, খালিকু, কুফরু, আল মালিকু, আল ওয়াহিব, আল আখির, আল হালিকু, اليوم أكملت، الحق। এখানে আরেকটা বিষয় আছে যে হামজায়ে আসল যে শব্দের শুরুতে হামজা থাকে পিছনের লফজ হইতে মিলাইয়া পড়িবার সময় পড়া যায় না, তাকে হামজায়ে আসল বলে। যেমন নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা উহা পড়িবার দুইটি নিয়ম। উক্ত হামজা হইতে পড়া শুরু করিলে দেখিতে হইবে যে শব্দের মূলের হরফ দ্বিতীয় হরফে যদি জবর বা জের হয় তাহলে ওই হামজা জের দিয়ে পড়িতে হয়। যেমন ইত্তাবিউ, আর যদি মূল হরফে দ্বিতীয় হরফে পেশ হয় তাহলে ওই হামজাকে পেশ দিয়ে পড়তে হয়, যেমন উকতুলু। আচ্ছা এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় আসছে, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে নুনে কুতনি। এখানে
এখানে কায়দাতে ওয়াকফটা আগে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে নুনে কুতনি। নুনে কুতনিটা হচ্ছে কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটা নুন থাকে, আর উভয় লফজকে মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়া হয়, আর এই নুনটাকে নুনে কুতনি বলা হয়। যেমন নুহিনিবনাহু, হ্যাঁ, মানে দুইটা লফজ, দুইটা শব্দের মাঝখানে আপনার একটা ছোট্ট একটা নুন থেকে আপনার কোরআন পড়ার ক্ষেত্রে দেখতে পাবেন, বিভিন্ন সূরার মধ্যে আছে। তো সেই দুইটা লফজ যখন আমরা একসাথে মিলিয়ে পড়বো তখন সেই নুনটাকে ইউজ করতে হবে, মিলিয়ে পড়তে হবে। আর যদি সেই নুনটা আপনি মিলিয়ে না পড়েন, যদি থামেন, তাহলে আর ওইটা পড়তে হবে না। যেমন এখানে যদি আমরা মিলিয়ে পড়ি, দেয়া আছে অনেকগুলো এক্সাম্পল, দেখেন নুহিনিবনাহু, এখানে নূহ আপনি থামতে পারবেন, এখানে মধ্যে আরজি, কিন্তু আপনি যদি মিলিয়ে পড়েন পরবর্তী শব্দের সাথে, তখন এই নুনটাকে ইউজ করতে হবে। নুহিনিবনাহু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে হুজুর। আচ্ছা, আপনাদের পড়া মনে একটু বেশি হয়ে যাচ্ছে না আজকে? আমরা কি এটা শেষ করে দেব নাকি আর কয়েকটা বিষয় আছে? অবশ্য শেষ করে দেন হুজুর। হ্যাঁ, শেষ করে দিই, তাই না? একদম নরমাল বিষয়, এগুলো একদম বেশি কঠিন বিষয় না, বুঝছেন না? একটু বোঝার বিষয়। নুনে কুত্তিটা হচ্ছে দুই লফজের মাঝখানে একটা নুন থাকবে, আর সেই নুনটা যখন আমরা দুই লফজ মিলিয়ে পড়বো, একসাথে করে পড়বো, তখন আমরা ওই নুনটাকে পড়বো। দেখতে পাচ্ছেন এক্সাম্পল গুলো দেওয়া আছে। নুহিনিবনাহু বলেন। নুহিনিবনাহু। তারপর লুমাযাতিনিল্লাযী, লুমাযাতিনিল্লাযী। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। হ্যাঁ, জামিআনিল্লাযী, জামিআনিল্লাযী। শাইইন কাদিরুনিল্লাযী, শাইইন, এখানে বলেন শাইইন কাদিরুনিল্লাযী, লাহওয়ানিন ফাদ্দু, ফাদ্দু। রাজুলান ইসমুহু ইয়াহইয়া, বিজিনাতিনিল কাওয়াকিব, যে এখানে একটু কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে আপনাদের কাছে, যে আপনারা যখন কোরআন পড়বেন পড়তে পড়তে একদম ইজি হয়ে যাবে। এটা বিষয়টা হচ্ছে দুই লফজের মাঝখানে নুন থাকে, আমরা মিলিয়ে পড়ার সময় এই নুনকে ব্যবহার করব, আর যদি মিলিয়ে না পড়েন তাহলে ওকে নুন ব্যবহার করতে হবে না। সাক্তা, সাক্তা হচ্ছে নিঃশ্বাসকে ভেতরে জারি রাখিয়া আওয়াজকে একালিক পরিমাণ বন্ধ করিয়া পড়ার নাম হচ্ছে সাক্তা। মানে আপনার নিঃশ্বাস চালু থাকবে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে যাবে, আপনার দম চালু থাকবে বাট আওয়াজ বন্ধ হয়ে যাবে, সাউন্ড বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে সাক্তা। নিঃশ্বাসকে মানে আপনার দম চালু রাখিয়া একালিক পরিমাণ আপনি আওয়াজ বন্ধ করিয়া থাকার নাম হচ্ছে সাক্তা। এইরকম সাক্তা হলো এই কয়েকটা জায়গায় আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো আমরা একটু উচ্চারণ করে একবার করে ফেলি। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা। আমরা পড়বো কি হুজুর? হ্যাঁ, পড়তে পারলে পারবেন পুরোটা একসাথে। ওয়ালাম ইয়াজআল লাহু, বেগে বেগে পড়ছি। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান। আচ্ছা শোনেন, এখানে আমি যেখানে ইওয়া জান বললাম আপনারা শুরু করে দিচ্ছেন, কিন্তু এখানে সাক্তাটা আদায় করছি, এখানে আমি দম চালু আছে বাট আওয়াজ বন্ধ। আপনারা ভাবছেন তো আমি একদম শেষ করে ফেলছি, না, এখানে সাক্তাটা আদায় হচ্ছে। দেখেন ইওয়া জান কাইয়িমান লিয়ুনযিরা বলেন।
سراجا قيما لينذر না, এখানে সাক্তাটা আপনাদের অনেকের আসে নাই। ইওয়াজান سراجا قيما আমি দুইটা লফজকে বলবো, সাক্তাটা আদায় করে তার পরবর্তী লফজটা শব্দটা আমি বলবো। হ্যাঁ, ইওয়াজান এখানে থামা মানে আমার, আচ্ছা এখানে একটু ডিফিকাল্ট আছে, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে হয়তো। এখানে বিষয়টা হচ্ছে যে সাক্তাটা হচ্ছে আপনার দম চালু থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। এখানে ইওয়াজান আমি কিন্তু গুণনা করছি এবং গুণনা করে আমার কিন্তু দম চালু আছে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর সেখানে আপনারা শুরু করে দিচ্ছেন, তাহলে কিন্তু আদায় হলো না। আমার পড়া একদম লিয়ন দিরা পর্যন্ত যখন শেষ করব তখন আপনারা বলবেন ইওয়াজান قيما لينذر, এখন বলেন سراجا قيما لينذر হ্যাঁ, এখানে সাকটা কিন্তু একালিপ পরিমাণ আপনার ওয়েট করতে হয়, একালিপ পরিমাণ। সাকতার বিষয়টা হলো আপনি একালিপ পরিমাণ আপনি আওয়াজ বন্ধ রাখবেন। আচ্ছা, তারপর দেখেন ক্বালু ইয়া ওয়াইলানা, قالوا ক্বালু ইয়া ওয়াইলানা বলেন قالوا يا ويلنا মান বা'আসানা من بعثنا মিন মারকাদিনা। من مرقدنا এখানে আমি সাকটা করব, এই যে মিম্মার কদিনা, এখানে আমি থেমে গেলাম, আমি কিন্তু থামছি মানে সাকটাটা পড়তাছি, ঠিক আছে? আপনারা বলে ফেলেন না মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান বলেন من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون وصدق المرسلون হ্যাঁ, তারপরে সাকটা হচ্ছে ওয়াকিলা মান রাকিম, وقيل من রাকিম বলেন। اور- হ্যাঁ, এখানে সাকতারা পড়েন, মানের পরে থেমে যেতে হবে। وقيل من راق না না, এখানে মান গুণা করা যাবে না, নুন সাকিন এবার র আসছে, এটা তো গুণা করা যাবে না। এখানে স্পষ্ট হবে কিন্তু সাকতা হবে ওয়াকিলা মান রাকিম। وقيل من راق হ্যাঁ, وظن أنه الفراق وظن أنه الفراق كلا بل ران على قلوبهم كلا بل জি, আরেকটা বিষয়, এই বিষয় পরে আমরা আজকে শেষ করে ফেলবো। ওয়াকফের বিষয়, সাকটা তো আমরা জানলাম যে নিঃশ্বাসকে চালু রাখিয়া আওয়াজকে বন্ধ করিয়া পড়ার নাম হচ্ছে সাকতা, আর এটা 4 জায়গায় কোরআন শরীফে 4 জায়গায় সাকতা আছে। ওয়াকফটা আমরা জানি যে ওয়াকফ মানে থেমে যাওয়া, নিঃশ্বাস শেষ করে দেওয়া, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পড়ার নাম হচ্ছে ওয়াকফ, মানে আপনার আওয়াজও শেষ, দমও শেষ, এক কথায় থেমে যাওয়া। আর এই ওয়াকফের চিহ্নকে দায়রা বলে। ওয়াকফের চিহ্নকে কি বলে? দায়রা বলে। জি হ্যাঁ, দায়রার উপরে মিম থাকিলে, দায়রার উপরে মিম থাকিলে, মিম দায়রা ব্যতীত মিম থাকিলে, ঠিক আছে, ওয়াকফ করিতেই হইবে। বিষয়টা হচ্ছে আমি বলি যে ওয়াকফের চিহ্নকে কি বলা হয়? দায়রা বলা হয়। আর দায়রার উপরে মানে এই যে ওয়াকফের চিহ্নের উপরে যদি মিম থাকে সেখানে আপনি মিম ওয়াকফ করতেও পারেন, না করতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিম থাকিলে, অনলি মিম থাকিলে ওয়াকফ করতেই হবে, বুঝছেন? হ্যাঁ, মিম দায়রা ব্যতীত মানে মিম দায়রা ব্যতীত মিম থাকিলে, এখানে মিম দায়রা ব্যতীত শুধু মিম থাকিলে ওয়াকফ করতে হবে, আর সেই ওয়াকফটাকে বলা হয় ওয়াকফে লাজেম, মানে এখানে মাস্ট বি ওয়াকফ করতেই হবে। হ্যাঁ, আমরা একটু নিচের গুলা দেখে নেই।
একদম নিচের যে হ্যাঁ ঘরের আমরা একটু এইটা দেখে নিই ইয়েস ইয়েস এই যে ঘরের মধ্যে ত। যেগুলো আছে না না এটা না আপনি একটু ঘরে দেখেন মিম ত জিম এটা হ্যাঁ 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 দেখেন আপনি প্রথমে কি আছে দায়রার চিহ্ন আছে তারপরে দায়রা আছে দায়রার উপরে মিম আছে হ্যাঁ তাই না? শুধু মিম আছে। জি আর শুধু মিম আছে তো শুধু মিম থাকলে ওয়াকফ করতেই হবে হুম, ক জিম জা সদ সেলে কিফ কফ দায়রার উপরে লাম এবং দায়রা এইগুলাতে ওয়াকফ করা না করা উভয়টাই চলে আপনি ওয়াকফ করতেও পারেন না করতেও পারেন উভয়টাই চলবে ওয়াকফ করতেও পারেন না করলেও কোনো সমস্যা নেই কিন্তু শুধু লামালিফ থাকিলে ওয়াকফ করা নিষেধ মানে এখানে লামালি না ওয়াকফ করা যাবে না যদি আপনি একান্ত ওয়াকফ করেই ফেলেন তাহলে একটু পিছন থেকে পরে আসতে হবে পিছনের শব্দ থেকে আপনি পরে আসবেন ঠিক আছে এই হলো আমাদের রোলস নিচের গুলো অনেকগুলো দেয়া আছে আমরা ওইগুলো যাচ্ছি না আচ্ছা আমরা তারপরে কায়দার মধ্যে আছে কিছু নামাজের বিষয়ে আলোচনা আছে আর কিছু নিয়ম কারণ আছে কালিমা আছে হ্যাঁ তাহলে আমরা এই মোটামুটি কার্যক্রম শেষ করে ফেলেছি আরেকটা হচ্ছে যে গোলতা পড়ার নিয়ম গোলতা হ্যাঁ এই যে গোল হায়ের উপরে যে 2 নক্তা হলে এটাই গোলতা তাহলে গোল হায়ের উপরে 2 নক্তা ওয়ালা হরফ গোলতা এই গোলতা হরফের ওয়াকফের হালতে সাকিন হইলে ওই গোলতাটা হা হয়ে যায় বুঝলেন এনে গোল হা যেটা আছে ওই গোল হায়ের উপরে 2টা নক্তা হলে ওই হাটা তা হয়ে যায় আর এই তার ওয়াকফ করার ক্ষেত্রে থামার ক্ষেত্রে আবার হা হয়ে যাবে যেমন আল কারিআতু মাল কারিআতু দেয়া আছে দেখতে পাচ্ছেন দেখেন নিচে দেয়া আছে আল কারিআতু মাল কারিআতু তাই না এখন আপনি যদি থেমে যান তখন এই তাটা হা হয়ে যাবে যেমন আল কারিআহ মাল কারিআহ ঠিক আছে হা হয়ে যাবে ওয়ামা আদরাকা মাল কারিআহ হ্যাঁ আল কারিয়াহ জি মাল কারিয়াহ হ্যাঁ ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ হ্যাঁ রাদিয়াহ এখানে রাদিয়া এই গোলতাটা হা হয়ে যাবে কখন শুধু ওয়াকফ করার ক্ষেত্রে মানে থামার ক্ষেত্রে গোলতাটা হা হয়ে যায় এটা হলো একটা নিয়ম আপনারা এগুলো মনে রাখবেন এই রুলসগুলো মনে রাখে তারপর আপনারা পড়বেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে আমরা কালিমা এবং নামাজের দোয়াগুলো পড়ে আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তাহলে আজকে অনেক বিষয় আলোচনা করা হলো যদিও তাসবিদের রুলস যেগুলো মেইন আমরা মেইন গুলো অলরেডি পড়ে ফেলেছি আর এগুলো হলো খুঁটিনাটি কিছু আছে এগুলো আমরা একটু আজকে প্র্যাকটিস করলাম এগুলাতে কোনো মেজর কোনো প্রবলেম নাই আপনারা পারবেন এগুলা ঠিক আছে তাহলে আজকে আমাদের টাইম তো অলরেডি পার হয়ে গেছে তাহলে ইনশাআল্লাহ আজকে একটু থাক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি কায়দার যেগুলো আছে সেগুলো পড়ে আমরা কায়দার কার্যক্রম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক ভালো রাখুক সবাইকে সেই প্রত্যাশায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু